ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও মা। আমিও যেন কাঙালের হাতের আগুনটুকু পাই। কোথায় তুই বসে আছিস মা? ভাত রাঁধবি না? হ্যাঁ চ। গিন্নিমা মরেছে, তুই কেন কেঁদে মরিস মা? কই না তো, কাঁদবো কেন রে? ও মনে হয় মনে গেছে। হ্যাঁ, ধো লেগেছে বোধহয়। তুই কাঁদতে ছিলি? চ চ তো, তোকে নদীর জলে চান করিয়ে ঘরে নিয়ে যায়। বাংলার ১৩৩৩ বঙ্গাব্দ সাহিত্য জগতের সমাজের চেতনাকে ধাক্কা দিয়ে এক নতুন গল্পের জন্ম হল। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ। এই ছবির আখ্যান সেই কাহিনীকে ঘিরেই রচিত।
ও এই তো রসিক দুলের বউ। কাল ওই অধম্যটা না করলেই নয়। কেন বাউনপাড়ার ছাগলকে ফ্যান খাওয়াতে গেলি? তোরা বড় বজ্জাত। সকলেই তো পেটাপিটিকে ফ্যান খাওয়ায় মুখুজ্জে মশাই। গোলক চাটুর্যে জমিদার বাবুকে বলেছেন তোরা বামুনপাড়ার ছাগলকে ফ্যান খাইয়েছিস। আমার আর তোদের ওপর কোনো দয়া মায়া নেই। ফ্যানটুকু কি তবে ফেলে দেবো বাবা ঠাকুর? হ্যাঁ দিবি। তোদের যদি গরু থাকতো তাহলে তোরা ফ্যান খাওয়াতিস, তাতে কোনো দোষ ছিল না। উহ, বড্ড বেলা হয়ে গেছে, সূর্যি মাথার উপরে উঠে গেছে। মুখুজ্জে মশাই, কাল রেত থেকে কাঙালের পেটে এক ফোঁটা লক্ষ্মীর দানাটুকু যায়নি। কেন কেন কেন? পেট না বাচ্ছে? গা বমি বমি করছে? তবে কি পেট ফুলেছে? খিদে নেই? বড্ড খিদে বাবা ঠাকুর। ও, এ তো এক মস্ত ব্যামো। এতক্ষণ বলিসনি কেন? দেখে শুনে এক দাগ ওষুধ খাইয়ে দিয়ে আসতে পারতুম। চ চ চ চ চ চ চ চ চ চ। না বাবা ঠাকুর, ওষুধ চাইনি। তবে দুটি চাল পেলে একটু ছেলেটাকে ফুটিয়ে দিতুম। চাল? ওষুধ চাইনি, চাল চাই? দূর হ, দূর হ আমার সম্মুখ থেকে। হরি
ভাগ্যিমানি মা তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও মা, আমিও যেন কাঙালের হাতের আগুনটুকু পাই। কোথায় তুই বসে আছিস মা? ভাত রাঁধবি নে? হ্যাঁ চ। গিন্নিমা মরেছে, তুই কেন কেঁদে মরিস মা? কই না তো, কাঁদবো কেন রে? ও মনে হয় মনে গেছে। হ্যাঁ, ধলে গেছে বোধহয়। তুই কাঁদতে ছিলি? চ চ তো, তোকে নদীর জলে চান করিয়ে ঘরে নিয়ে যায়। বস দেখি। দেখি আয় দেখি। চল মা, ঘর যাই। কি হলো মা, তুই অমন করে বসে পড়লি যে? ও কিছু নয়। দেখি, তোর গাছে গরম। কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখলি? কেন এখানে এলি? মরা পোড়ানো কি তুই? ছি বাবা, ওরম বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন যে। তোর সেই এক কথা না, রথে করে কেউ নাকি স্বর্গে যায়। কই, আমি তো দেখতে পেলাম না। আমি যে নিজের চোখে দেখলুম রে, মা রথের ওপর বসে আছেন, তেনার রাঙা পা দুখানি সবাই চোখ চেয়ে দেখলে। সবাই দেখলে? সবাই দেখলে। তাহলে তুইও তো স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন পিসিকে কইতেছিল, তোর মতো সতীলক্ষ্মী এ দুলে পাড়ায় নাকি আর কেউ নেই। খেতাটা পেতে দেবো মা, শুবি একটু? না, তার আর দরকার নেই, তুই আমার কাছে একটু বস, তোকে আর আজকে কাজ করতে হবে না। তাহলে জলপানের পয়সাটুকুও তো দেবে না মা? নাই দিগ্গে, আয়
তোকে আজকে একটু গল্প শোনাবো। কিরে কিরে শুনবি নে? তবে বল সেই রাজপুত্তুর আর পক্ষীরাজ ঘোড়ার গল্পটা। এক রাজপুত্তুর পণ করে রইল, সে তার পক্ষীরাজ ঘোড়ায় করে দেশ ভ্রমণ করতে যাবে, কিন্তু তার আর ইচ্ছে পূরণ হলো না। কেন মা? মাত্র 7 দিনের কালাজ্বরে তার মা যে সজ্ঞলাভ করল, সে কি শোভাযাত্রা! ছেলেপুলের কাঁধে চড়ে আত্মীয় পরিজন সকলে হরিধ্বনি দিতে দিতে স্বর্গদ্বারে নিয়ে যাচ্ছে। ছেলের হাতের আগুন আগুন নয় তো বাবা, সে যে হরি, তার যে ধোঁয়া, সে ধোঁয়া নয়, সেই তো স্বর্গের রথ। কাঙালি চরণ বাবা আমার, হ্যাঁ মা। আমি যদি তোর হাতের আগুন পাই, আমিও তাহলে গিন্নিমার মতো স্বর্গে যাব। যা, ওরম কথা বলতে নেই। তোর হাতের আগুন পেলে ছোট জাত বলে কেউ আর তখন ঘেন্না করতে পারবে না। ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। অমন করে কইস নে মা, আমার বড্ড ভয় করে। দেখ কাঙাল, তোর বাপটাকে একবার ধরে নিয়ে আসবি, তার পায়ের ধুলো দিয়ে আমায় বিদায় দেন। মাথায় সিঁদুর, পায়ে আলতা, তুই দিবি নে রে? তুই তো আমার ছেলে, তুই তো আমার মেয়ে, তুই তো আমার সব রে। অমন কথা কইস নে মা, অমন কথা কইস নে। আমি কাল সকালেই তোর জন্য ওষুধ আনবো। মুখুজ্জমশাই, ও মুখুজ্জমশাই, মুখুজ্জমশাই, ও মুখুজ্জমশাই। কে রে? ও রসিকের বেটা, তা কি চাই? আমার মার বড় অসুখ, কাল থেকে জ্বরে গা পুড়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি দেখবে চলো। পয়সা এনেছিস? 7 সকালে মার চিকিৎসা করাতে এসেছিস, আর ট্যাকে ফুটো করিও আনিসনি? 7 সকালে বিনে পয়সার ভোজ কে খাওয়াবে শুনি? তুমি না জানো মাঝে মরে যাবে মুখুজ্জমশাই। দিলি তো সকালবেলায় পাটা ছুঁয়ে। যত সব ছোট লোক, এখন আমাকে চান করতে হবে, পৈতে বদলাতে হবে। হ্যাঁ, যত সব ছোট লোকের বাস হয়েছে এ পাড়ায়, আর টেকা যাবে না। মা গো, দেখিস, জয় মা, জয় মা, জয় মা। মা, বাহ, আর থাকতে পারি নে। কোথায় যাচ্ছিস বাবা? সর্দি কি? হাঁকর দেখি, এই হরিণের শিং ঘষা জলটা খাইয়ে দিই, যদি এতেই কাজ হয় তো হবে। হবে না মানে? আলবাত হবে। আমার কাছে সব কবিরেজ ফেল। যা, ঝপ করে বাড়িতে গিয়ে 1 দাগ ওষুধ খাইয়ে দে, আর কাল কেমন থাকে এসে একবার খবর দিয়ে যাবি। যা 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 যা। আমি চলি কেমন? কাল এসে একবার দেখে যাব। আমাকে না বলে ঘটি বাধা দিয়ে বড়ি নিয়ে এলি বাবা।
দে। যদি বাঁচতে হয় এমনিই বাঁচবো। ওই দুলে বাগদির ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। নে, ওষুধ তো খাবি নে। দেখি আমি তুলসী পাতার মধু দিয়ে ওষুধ করে গোপালের হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঙাল, এবার একটু তাকে ডেকে আনবি রে বাবা। কেন মা? ওই যে ও গায়ে যে চলে গেছে উঠে। বাবাকে? সে কি আর আসবে মা? গিয়ে শুধু বলিস, মা একটু তোমার পায়ের ধুলো চায়। আর শোন, একটু কাঁদাকাটি করিস, হ্যাঁ? বলিস মা যাচ্ছে। আরে বোধহয়। আর শোন, ফেরার পথে নাপতে বউয়ের কাছ থেকে একটু আলতা চেয়ে নিয়ে আসছিস। আমার নাম করলেই দেবে। সে তো বড় ভালোবাসে আমায়। ওরম করে না। সময় যে শেষ হয়ে এলো রে। মায়ের শেষ ইচ্ছে তোকে যে পূরণ করতেই হবে বাবা। যা বাবা। মা তোমায় দেখতে চেয়েছে, ঘর চলো। মার বড় অসুখ। আমি কি ডাক্তার যে তোর মার ব্যায়াম সারাবো? এ গায়ে ডাক্তার কোবরেজ অনেক আছে, নে যা তাদের কাছে। কষ্ট হচ্ছে মা? কষ্ট হচ্ছে?
কষ্ট হচ্ছে মা? কষ্ট হচ্ছে? কালকে কি আর সূর্য উঠবে? সব যে অন্ধকার হয়ে আসছে। কাঙাল, তোর বাপটা এলো না রে, তার পা দুটি জড়িয়ে ধরতে পারলি নে? আমি তো মরেও শান্তি পাবো না। অমন কথা কইস নে মা, অমন কথা কইস নে। তুই আমায় ছেড়ে চলে গেলে দেখবি আমিও ঠিক তোর কাছে চলে আসবো। তা কি হয় বাবা, তোর কত কাজ। মার মুখে আগুন দিতে হবে না? মা, মা বাবা এইছে, পায়ের ধুলো নিবি না? মা ভোগ কর না মা। মা, মা বাবা এইছে, পায়ের ধুলো নিবি না? দাও বাবা দাও, তোমার চরণ ধুলিটা দাও। এমন সতীলক্ষ্মী মা আমার, ব্রাহ্মণের ঘরে না জন্ম নিয়ে আমাদের এই দুলে ঘরে জন্ম নিলি তুই। দাও বাবা দাও, ওর শেষ ইচ্ছেটা পূরণ করো। সালা, এটা তোর বাপের গাছ নাকি যে কাটতে লেগেছিস? উলছাস করে বাচ্চা। এই যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি, তুমি আমার বাবাকে শুধু মারছো কেন? চুপ কর শুয়োরের। আরে তুমি যে গাছটা কাটছো, তুমি কি জিজ্ঞেস করেছো? করনি। গাছটা কাটা তোর উচিত হয়নি। যাক গে দারুণজি, আশি যখন কেটেই ফেলেছে, ওকে ওর শেষ ইচ্ছেটা পূরণ করতে তো দারুণজি। ওসব চালাকি চলবে না। কর্তাবাবু হুকুম ছাড়া গাছ কাটা চলবে না। অশান্তি করে লাভ নেই। কোনো কথা আমি মানবো না। তাহলে যাও না, গিয়ে কর্তাবাবুর কাছ থেকে আদেশ নিয়ে এসো। মাধব, বলি ও মাধব। আগে বাবু ডাকছিলেন? হ্যাঁ, বলছিলাম যে জলযোগের ব্যবস্থা কি হয়েছে? আগে হয়ে গেছে। ওই গাওয়া খেয়ে সাথা লুচি ভাইয়ে রেখে ছোট লোকের প্রবেশে বাড়িতে নিষেধ।
হ্যাঁ এই কে তুই? আমি কামাল, দারোয়ানজি আমার বাপকে মেরেছে। বেশ করেছ, নিশ্চয়ই খাজা ফাজা দেয়নি। না বাবু মশাই, আমার বাবা গাছ কাটতেছিল, আমার মা মরে গেছে। বাবু মশাই, আমার মা মরে গেছে। মরে গেছে? আমার বাবা মরে গেছে। এই নিচে নিচে নেবে তার মরা ছুঁয়ে নিচে তো অসুচ নিচে নিচে নাও তোর কি যা আমরা দুলে। দুলে দুলে মরার কাঠ পাবি কোত্থেকে? আমার মা যে বলে গেছে তাকে আগুন দিতে। সবাইকে সে কথা শুনেছে, তুমি সবাইকে জিজ্ঞেস করো না। আমি মিছে কথা কইছি না বাবু মশাই, আমি মিছে কথা কইছি নিচে না। কথা কইছ? হ্যাঁ তো গাছটা তো আমার তো ওটা কাটতে গেলে 5 টাকা দিতে পারবি? এখানে আসবার আগে দেখে এলুম বিন্দির পিসি আমার ভাত খাওয়ার কাজীটা 1 টাকায় বাধা দিতে গেল। আমি আর টাকা কোত্থেকে পাবো বাবু মশাই? আমি আর টাকা কোত্থেকে পাবো? কোত্থেকে টাকা পাবে তা আমি জানি না। তাহলে এক কাজ কর, তোর মরা মাটাকে না নিয়ে গিয়ে নদীর চরে উঠে দি। সেটা আমার মায়ের হাতে পোতা কাজ বাবু মশাই। মায়ের হাতে ওটা ওটা আমার গাছ। তোর বাপ কি করে সাহস পাই রে আমার গাছে কুড়ুল ঠেকাতে? তবে লিখ আচ্ছা উল্লু। এই কে আছিস রে? এই 6 টাকা কত টাকা দিয়ে বার করে দে। যা যা নিয়ে যা ছোট লোকের বাচ্চা মামন ওই চার ধরার স্বপ্ন যা পালা পালা এখান থেকে।
আচ্ছা, তাহলে এই ফর্দ অনুযায়ী শ্রাদ্ধের সমস্ত যোগাযান্তি ঠিক আছে তো? হ্যাঁ ভট্টাচার্য মশাই, আপনি যা যা লিখেছেন সবই ঠিক আছে। দেখো, কোনো জিনিসে যেন খুঁত না থাকে, এটাই আসল কথা। আচ্ছা আচ্ছা। এটা কি ভট্টাচার্য মশাই? আরে এটা তিল। ঠাকুরদাস মশাই, আমার মা মরে গেছে। তুই কে রে? কি চাস? তুই ক্যাঙ্গাল, আমার মা মরার সময় বলে গেছে তেনার মুখে আগুন দিতে। যা না, দিকে যা না। আগে আসার সময় শুনছিলাম ওর নাকি একটা গাছের দরকার। গাছের দরকার? হ্যাঁ। দেখো আবদার, আবদার একটা বলিহারি। আরে আমি গাছ কোথায় পাবো? তাছাড়া আজ বাদে কাল শ্রাদ্ধ, পরশু আঁশপন্না। ঠিকই বলেছেন। এর মধ্যেই এত বলিহারি তোদের আবদার। আমার দ্বারা এত কিছু সামলানো আর সম্ভব হবে না। তুই যা তো, তুই যা, যেখানে পারিস গিয়ে সামলা। আমি পারলাম না। আরে তোদের যেতে কি আর কবে পোড়ায় রে? যা, মুখে একটু নুড়ো জেলে নদীর চড়ে গিয়ে পুঁতে দিকে যা। দেখেছেন ভট্টাচার্য মশাই, হ্যাঁ বলুন। এসব বেটারা এখন বাউন গায়েদ হতে চায়। হ্যাঁ, একদম ঠিকই বলেছেন জামাই। ক্যাঙ্গাল, তুই এখানে চল, ওদিকে নদীর পাড়ে তোর মাকে। ছুটিস না কাঙ্গাল, ছুটিস না কাঙ্গাল, ছুটিস না, দাঁড়া। এইভাবেই কত অভাগীর স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আজ একটা দিনের অভিজ্ঞতাতেই কাঙাল বুড়িয়ে উঠেছে। সমাজের চট পাকানো ছবিটা আজ তার চোখের সামনে জ্বলজ্বল করছে। শুধুমাত্র নিচু জাত বলে আজ অভাগীর শেষ ইচ্ছেটাও পূরণ হলো না। ছেলের হাতের আগুনের লোভে নিজের প্রাণটাই বিসর্জন দিল। কিন্তু সমাজ অভাগীর স্বপ্নের সমাধি দিল। যুগ যুগ ধরেই চলছে এই ধর্মযুদ্ধ। জাতকুল, উচ্চ নিচের বিভেদ। জাত কথাটা আমাদের কাছে লজ্জার। আমাদের শুধু একটাই পরিচয়, আমরা মানুষ। হরি বল ভজ